हाई फ्रेंड्स आज के किन्तु गुड मर्निंग और बोलते पारबो ना कारण ना 12टा बेशी बेजे गिয়েছে আর কেন এত বেলা করে ব্লগ শুরু করছি সবটাই বলবো আপনাদের আস্তে আস্তে এই ভিডিওটার মাধ্যমেই। যাই হোক তো আজকে সকালেই গোকে নিয়ে চা খেতে বসেছি আর গোগো আমাদের সাথে বসেছে, ভালো লাগছে। আচ্ছা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ চাঁদনি আর ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে। 12টার সময় 1 কাপ চা আর বিস্কিট নিয়ে বসেছি। রান্নাবান্না না তেমন খুব একটা চাপ নেই আজকে। যাই হোক ভাত তো বসাতেই হবে, জানেনই যে আমি ছাড়াও আমাদের বাড়িতে আমারও 3টে বাচ্চা আছে। যাই হোক সবার জন্য কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর এখানে এখন সবজিটাও গুছিয়ে নেব। এটা বাজার ঝিঙে আছে, লেবু আছে, লঙ্কা আছে, পেঁয়াজ আছে, পটল আছে, আলু আদা এইসবই আর কি দেখতেই পাচ্ছেন। আর এটাতে আছে মাছ আর এটা সজনে ডাঁটা। তো চলুন কী মাছ আছে না আছে দেখিয়ে দিই। এটা ট্যাংরা মাছ ছিল আর এটার মধ্যে ছিল নেহার চিকেন। তারপর না মাছটা বের করে আমি এখন কিন্তু রান্না করবো না, জাস্ট মাছটা বের করে ফ্রিজ থেকে বরফটা গলিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর এদিকে কিন্তু আমি গোগোর চিকেনও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে তরমুজ গতকাল যে কেটেছিলাম, গতকাল না তার আগের দিন যা কেটেছিলাম সেই তরমুজটা এখন বের করেছি, গতকালই মানে কেটেছিলাম, তরমুজটাও বের করে নিয়েছি। আর নেহা এখানে খাবে বাটার দিয়ে দিয়েছে। এই প্যানে কি হয়, এটা হচ্ছে ওই চিকেন চপগুলো একটা বললো ফ্রাই করে দিতে। আর এখানে দই, যেটা নেহাকে বলেছি একটু গুড় দিতে, সেই কারণে নেহা গুড় দিয়েছে, মানে বলার কথা নয়। হাই ফ্রেন্ডস, তো আমি এতক্ষণ পর দ্বিতীয়বার স্নান করেছি। মানে প্রথমবার আজকে সকালে আমি স্নান করিনি, মাথা ভেজাইনি, এমনি যাই হোক মানে যেরকম প্রতিদিন করি গা পুরো ধুয়ে নিই। আর আজকে এখন ফুল মাথা ভিজিয়ে স্নান করে এসেছি। আর আজকে থেকে একটু হেডেকটা কম, কারণ কি বলুন তো, ছোটন এসেছে। ছোটন এসেছে কয়েকদিনের জন্য এসেছে, ব্যাস চলে যাবে, তো এরকমটাই। আর কালকে রাতে অ্যালার্জির ট্যাবলেট খেয়েছিলাম, ঠিক আছে, গালে অ্যালার্জি বেরিয়ে গেছিলো, মানে এখনও আছে যদিও, সবটা তো বোঝা যায় না, বুঝতে পারেন না আপনারা, গালে অ্যালার্জিটা বেরিয়েছিল। তো যাই হোক আমি অ্যালার্জি ওষুধ খেয়েছিলাম, খেয়েতে ঘুমিয়েছি, মোটামুটি ঘুম পেয়েছে আমার 3:30 পৌনে 4টা নাগাদ। এবার 3:30 পৌনে 4টা পর্যন্ত কিন্তু আমি ফুল যাবো নিচে। তো এবার তারপরে যে আমি ঘুমিয়েছি, রিক্সাওয়ালা যে বাজার দিয়ে গেছে, মানে আমি গ্রিল খুলে নিয়েছি, তালা খুলেছি, তারপরে উনি বাজার দিয়েছেন, সব কিছু করেছি, দেন ঘুমিয়ে গেছি। আর তারপরে উঠে যত বেলা হয়ে গেছিলো আমার বলতে লজ্জা লাগছে। তারপর উঠে দেখি আমি পৌনে 12টা বাজে। এবার তখনও কিন্তু আমি চোখ খুলতে পারছি না, এমন ঘুম পেয়েছে। অ্যালার্জির ট্যাবলেট এতটাই কড়া অ্যালার্জির ট্যাবলেট, এটা দিয়েছিলেন ডক্টর সুদীপ্ত রায়। যখন ওষুধ খেয়ে আমার মানে আমি মেবি বলেছিল যে ওষুধ আপনাকে প্রেসক্রিপ করা হয়েছে যাতে কোনো অ্যালার্জির হওয়ার সম্ভাবনা নেই। বাট আমার যেহেতু অ্যালার্জি প্রবলেম ছোট্টবেলা থেকে আছে, প্রথমে আমার চোখে অ্যালার্জি ছিল, যেটা ডক্টর দেবদাস মুখার্জি ঠিক করেছিল, তখনও বুঝতে পারিনি যে মুখার্জি অপোজিটের ফ্ল্যাটটাতে আমি কোনোদিনও আসবো। যাই হোক তখন আমি ক্লাস 7-এ পড়ি, আমার দাদু এসেছিলো, আমার বাবা মা সবাই এসেছিলো, যে অনেকগুলো ডক্টর দেখিয়ে লাস্ট দেবদাস মুখার্জির কাছে আমার চোখ দেখায়, সেটাই আমার লাস্ট দেখানো। অ্যালার্জি প্রবলেমটা আমার ছোটবেলা থেকে, তারপরে আমার চোখে অ্যালার্জি হয়নি। চোখে অ্যালার্জি হওয়া মানে যে কি ভয়ানক সে ব্যাপার সেটা আমি জানি, বা যাদের আছে তারাও জানবে। যাই হোক তারপর থেকে আমার আর চোখ নিয়ে কোনো প্রবলেম হয়নি, বাট ওই অ্যালার্জির ধাঁচটা কিন্তু আমার থেকেই গিয়েছে। সেই কারণে আমাকে এখনও প্রায় দিন অ্যালার্গ্রা 100 তো এত ঘুম হয় না, যতটা সুদীপ্তরা যে ওষুধটা প্রেসক্রিপ করেছে সেটাতে অ্যালার্জি যতটা হয় আর কি। যাই হোক তো অ্যালার্জি আজকে ঘুমিয়েছি, এখনও না আমার মানে আমি স্নান করেও ফ্রেশ লাগছে, ওই জন্য সকালেও আমি মাথা ভেজাইনি, বাট স্নান করে নিয়েছিলাম। তার কারণ এটাই যে আমার এত মানে শরীরকে মানে মনে হচ্ছে ঘুমটাই যাচ্ছে না আমার শরীর থেকে, পা দিতে আছে, ঘুমটাই যাচ্ছে না আমার শরীর থেকে, এত মানে কেমন তন্দা তন্দা ভাব লাগছে। যাই হোক তো চলুন এখন প্রার্থনার টাইম হয়ে গেছে, প্রার্থনা করতে বসবো। প্রার্থনা করে একটু বেরোবো, কোথায় যাচ্ছি সবটুকু আপনার সঙ্গে শেয়ার করবো। যাই হোক এখন সন্ধেবেলায় তাই একটু বেরোবো, সে কারণে চুলটা একটু টেনে নিচ্ছি। আর আমার চুল তো স্ট্রেট করা নেই, আগে অনেকবার করেছি, বাট এখন আর করা নেই, করা হয়ে ওঠেনি। আর এই যে লিপস্টিক, এটা মনে হয় এটা ছাড়া মনে হয় আমি অসম্পূর্ণ, এটা আমার এত একটা প্রিয় জিনিস। আর ফ্রেন্ডস এখন রেডি হয়ে গেছি, একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সেটা আপনার সাথে শেয়ার করবোই। চলুন বেরোই আগে। আমি আমার টাকার ব্যাগই পাচ্ছি না, টাকার ব্যাগ না নিয়ে কী করে বেরোতে পারি। তো যাই হোক রেডি তো হয়ে গিয়েছি। ও এই যে টাকার ব্যাগ পেয়েছি, হ্যাঁ যেটা করা হয় সেটা পারফিউম দেওয়া হয়নি, একটু পারফিউম দিতে হবে, কিন্তু আমার পছন্দের পারফিউম একটাও পাচ্ছি না। যাই হোক চলো পারফিউমটা দিয়ে নিই। হ্যাঁ আর খুচরো পয়সা নিতে হবে, যেটা নেই আমার কাছে, যেহেতু টোটোর দরকার পড়বে না এই মুহূর্তে,
নিয়ে রাখি। আর এখানে আমি কিছু করতে এসেছি, কী করতে এসেছি নিজেও ভুলে গেছি এই ঘরে। যাই হোক, তো চলুন আগে বেরোই। এটা শর্ট ভিডিও আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছিলাম, সেটাই পরে নিয়েছি আর এখন বেরোবো। আর বেরিয়েও গেছি, ওই যে দেখিয়েছিলাম না আমাদের পাড়াটা নতুন ডোমিনোজ খুলেছে, সেই ডোমিনোজের স্টলটাতেই এসেছি। এই মেনু কার্ডটা আমি দেখলেও অ্যাকচুয়ালি অর্ডার তো স্নেহাই দেবে, তো যাই হোক আমি এমনি দেখছি কেমন কি দাম আছে। আর দোকানটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ঘুরে না ঠিক দাঁড়িয়ে এদিক ওদিক একটু যাচ্ছিলাম, কেমন সাজিয়েছে সেটাই দেখছিলাম, বেশ সুন্দর সাজিয়েছে। আর তারপরেই আমাদের পিৎজা চলে এলো। আমারটা তো একদমই ভেজ, কিন্তু নেহা এখানে যেটা করেছিল আমাকে ওই নন ভেজ খাবারটাও খাইয়ে দিয়েছিল, আর যেটা শুধুমাত্র চিকেন দিয়ে তৈরি। আর আমিও কি হ্যাংলার মতন খেয়েছি যে আমিও বুঝতে পারিনি যে ওটা চিকেন দিয়ে তৈরি। খেয়ে আবার বলছি খুব সুন্দর লাগছে, তারপরে নেওয়া বলছে ওটাতে চিকেন আছে, তুমি খেয়ে নিলে? আমি বললাম আমি না জেনে খেয়েছি। যাই হোক, এরকমইও আমার সাথে করে থাকে মাঝে মাঝেই। একটু বকাতে ছিলাম, পরে যখন খেয়েই নিয়েছি তখন আর বকাতেই বা কী লাভ আছে। যাই হোক, এটা ছিল আমার ভেজ পিৎজা, যেটা দিয়ে আমি আর নেহা দুজনেই খেলাম। আর নেহা যেটা চিকেন পিৎজা ছিল সেটা নেহা খেতে পারেনি, সেটা কিন্তু পার্সেল করে নিয়ে নিয়েছে। আর তারপরেই আমি গেলাম আবার একটা জলের বোতল আর একটা ঠান্ডা নিতে। আমি না এইসব কোকোকলা, পেপসি টেপসি এসব আগে খুব একটা ভালোবাসতাম না, জানি না এখন কি হয়েছে আমার। আমি না খাওয়ার পরে মনে হয় এরকম একটা ড্রিঙ্কস হলে খুব ভালো হয়। যাই হোক, উন্নতি না অবনতি সেটা বলতে পারবো না, তবে ভালো লাগে এখন। তারপর ডোমিনোজ থেকে বেরিয়ে গেলাম, এখন একটা অন্য জায়গায় যাবো। চলুন যাই। বেরিয়ে গিয়ে এখন যাচ্ছি হচ্ছে আর একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে, যেটা মালদায় নতুন, আমরাও নতুন। হ্যাঁ, মালদায় তো অনেকেই গিয়েছে, আমি নতুন। তো চলুন সেখানে যাই, সেখানে গিয়ে কী করছি না করছি সেটাও সব কিছু আপনার সাথে শেয়ার করবো। আর এখন রওনা দিয়ে দিয়েছি, যেখানে যাবো না তার খুব কাছেই পৌঁছে গিয়েছি। তো চলুন পৌঁছে আবার কথা হচ্ছে। আর এখন কিন্তু আমরা পৌঁছে গিয়েছি এই যে মালদা স্টাইল বাজার। এই মলটা না, মলে ঢুকবো না, মলটা না দিনে হয়েছে। আর মলটার উপরে না এসবিএফ একটা সিনেমা হল খুলেছে, সেই সিনেমার টিকিট কেটে নিতে এসেছি। অনলাইনে ইচ্ছে করলে কাটতে পারতাম, বাট যেহেতু ফার্স্ট টাইম সেই কারণে ভাবলাম না, অনলাইন না অফলাইনে কেটে আর একটু ভালো করে এক্সপ্লোর করে নিই। তারপর এখানে বললামও যে আমি যেহেতু আমার মেয়েকে নিয়ে আসবো, তাই বললাম যে কোনো প্রবলেম হবে না তো, কোনো প্রবলেম বা সিনকেট কেন? বলছে না, তেমন কোনো ব্যাপার নেই। আর সত্যি আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, খুব ভালো, খুব সুন্দর জায়গা। আর এখান থেকে আমি একটু গোপালের ভোগ নিয়ে নিলাম, এটা পাবনা সুইট ছিল। তারপরে কিন্তু আমি আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তারপর রাস্তা যেতে যেতে দেখলাম গোপালের জন্য এই গামলা দুটো নিলাম, ওকে স্নান করানোর জন্য খুব ভালো হবে। যেহেতু আমার গোপু খুবই ছোট, তাই বড় কিছুতে না, এরকম ছোটো ছোটো পেতলের গামলায় স্নান করাতে হলে খুব ভালো লাগবে, সেই কারণে নিয়ে নিলাম দুটো। আর ওই ঠাকুরের প্রসাদ রাখার জন্য একটা বক্স দেখছিলাম, বাট আমার পছন্দ হয়নি, সেই কারণে নেইনি। আর তারপরে কিন্তু এখন টোটো ধরে সোজা একদম বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। ফ্রেন্ডস, আমাদের ঘোরা কমপ্লিট। আর এখন বাড়িতে চুলটাকে আমি বেঁধে নিয়েছি অলরেডি। নেওয়া কাটার নিয়ে বেরিয়েছিল হাতে, ওর থেকে কাটারটা নিয়ে চুলটা আটকে নিয়েছি। আর আমি ওদিকে তাকিয়েছি, হকার তাকের দিকে তাকিয়ে আছি। তো চলুন কি নিয়েছি না আছে আসে গিয়ে শেয়ার করে দেবো। আর আমাদের বাড়ির রাস্তা তো আপনারা অলরেডি চিনেই গিয়েছেন, এটাও ঠিকই ধরেই নিয়েছেন যে হ্যাঁ এটাই আমাদের বাড়ির রাস্তা। আর ওই দেখুন ওই সামনে ডোমিনোজ আছে, ওখান থেকেই কিন্তু আমরা ডোমিনোজের পিৎজা খেয়ে বেরিয়েছিলাম। আর এটা কিন্তু আমাদের একদমই পাড়ার মধ্যে। এই যে তখন সেভাবে শেয়ার করতে পারিনি, সেই কারণে এখন না আবার ভিডিও করে নিলাম এটাই। আর এই সামনে দেখুন আমাদের বাড়ির মোড়টাও দেখা যাচ্ছে। আর এখন কিন্তু অলরেডি আমি বাড়ি চলে এসেছি। তো আমি যেরকমটা হয় আমি এসে রেখে দিই, অন্য কাজে মন দিয়ে দিই, কিছুই করি না। বাট ছোটো না তো, এইটুকু হলেও আমি রিল্যাক্সে আছে, রিলিফ পেয়েছি। তো যাই হোক, এটা বোতলটা কোন দিক দিয়ে খুলবে আমি ঠিক বুঝতে। যাই হোক, এটা একটা বোতল আছে, ব্ল্যাক কালার বোতল। সচরাচর আমি ইউজ করি না, নেহার জন্য নেওয়া, নেহা ব্ল্যাক করে সেই কারণে নিয়েছি। আর আর এটা নিয়েছি হচ্ছে ওই আমার টেবিলের স্ট্যান্ড না, দুটোই আছে। সবজিপাতি রাখতে, গরম সবজি কাঁচের টেবিলে তো রাখা যায় না, সবাই জানে। তো সেই কারণে এরকম 20 টাকা করে দাম নিয়েছে, এরকম 3টে স্ট্যান্ড নিয়েছি। আর নিয়েছি যেটা, সেটা হচ্ছে গোপালের জিনিস, যেটা দেখাচ্ছি। দাঁড়া এক সেকেন্ড, নামে যে দেই না সেই কারণে। এই যে গোপালকে স্নান করানোর জন্য এরকম একটা পেতলের বাটি নিয়েছি। আর এটা হচ্ছে, এটাও পেতলের, এটা গোপালে একটু ভোগ টোগ বেশি কিছু দিলে পারে, এইরকম যেমন গরম করেছে একটু দই চিড়ে দিলাম, কি দিলাম, এগুলোর জন্য এরকম একটা বাটি নিয়েছি। আর গোপালের উপর চামচ আছে। আর একটা গ্লাস নিয়েছি, কারণ পেতলের গ্লাস না ঠিক মতন মাজতে পারি না, ভেতরটা কালো কালো থেকে যায়, খুব খারাপ লাগে যেটা, সেই কারণে একটা স্টিলের গ্লাস নিয়েছি। এটাই ছিল আজকে বাজার, আর কিছু না। পয়লা বৈশাখে কোনো জামা কাপড় কেনা সত্যি কিনিনি। আর ওই যে বললাম সময়কে মেনে নিয়েছি আমি। যাই হোক, সময়ের সাথে তালে তাল মিলিয়ে আমি চলছি বা চলার চেষ্টা করছি। জানি না আগামী দিনগুলো কি আছে, আগামী দিনে কি হতে চলেছে, কি হবে। তো চলো এখন আমরা সবাই মিলে পিৎজা বাড়িটাকে করি। অত শত আমি ভাবি না লাইফকে নিয়ে।
আমি মানি এটা যে জীবন একটাই, আর এই লাইফে সব কিছু করো। হ্যাঁ, আগের লাইফটা একটু অন্যরকম ছিল, একটু মানে কি বলবো, মানে একটু অ্যারিস্টোক্রেট একটা ভাব ছিল, যে গাড়ি ছাড়া, নিজের গাড়ি ছাড়া কোথাও যাবো না, এরকম আর কি। বাট এটাও ঠিকই আছে, এটাও ঠিকঠাক, মানিয়ে নিয়েছি এটাকে এখন ঠিকঠাক। তবে হ্যাঁ, ওই যেগুলো আশা মাইন্ডে আছে বা মনে আছে সেগুলো থেকে পিছিয়ে যায়নি। বাট কি বুঝতে শিখেছি, দুটো জিনিস আমি আমার জীবন দিয়ে বুঝেছি, যে এই সময়টা ন্যাচারালি, এই এখন যে সময় চলছে, নিজের কথা ভাবো, নিজের কথা ভেবে তুমি সবকিছু চলো। তোমার অঢেল আছে বলেই যে তোমাকে সেটা কাউকে দান করতে হবে বা দিতে হবে এমনটা নয়। যে যার মতন একটা ফাঁকা কলসিকে ভরানো যায় না, যেটা আমি ভরানোর চেষ্টা করেছি আমার ননদের, ফাঁকা কলসিকে ভরানোর চেষ্টা করেছি, যার জন্য এখন আমি এরকম হয়ে গেছি। আর একটা জিনিস কি, যে তোমার লাইফ তোমাকেই নিয়ে চলতে হবে। তুমি এটা কখনো কারো কাছে আশা করবে না যে তোমার দিদি, বোন, পিসি, মাসি, বাবা, ভাই এরা তোমাকে সাপোর্ট করবে। তোমার লাইফ, আমার লাইফ আমাকেই চলতে হবে। এই শিক্ষাগুলো আমি আমার জীবন দিয়ে পেয়েছি। বাট এই শিক্ষাগুলো যদি আমি আরো একটু আগে পেতাম, তাহলে হয়তো আজকে আমার এই সিচুয়েশনটা হতো না। বাট ঠিক আছে, ঠিকঠাক। তো চলো বন্ধু, এখন আমরা পিজ্জা পার্টিটা করি। আর এই যে নেহা চিকেন পিৎজা, এটা বাড়িতেই নিয়েছি, কারণ ছোটন তো আমাদের সাথে যায়নি, আর ছোটন বলছে ছোটন পিৎজা পার্টি করবো। ও শুনে খুশি হলো, যদিও অতটাও বোঝে না, তবে হ্যাঁ, ও তো অনেকটাই আনন্দ পেয়েছে। তাই এটা সবাই মিলে এখন খাবো। না, আমি খাবো না, এমনটা বলে একদমই ভুল, যে সবাই মিলে খাবো, ছোটন, স্নেহা ওরা খাবে। তো চলুন ওদের পিৎজাটা খুলে তারপরে দিয়ে দিই। সব কিছু করে এখন কিন্তু আমি রান্না করতে চলে এসেছি। ওই যে মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মাছটাই এখন রান্না করব, তখন কিন্তু রান্না করিনি। আর এই যে মা বাড়ি থেকে পাঠিয়েছিল ছোটনের সঙ্গে 2টো সরষের তেল, একটু সাদা তেল 1 লিটার। আমার না রান্না করতে তেলটা বেশি লাগে, এটা আপনারা হয়তো ফলো করেই থাকবেন যে আমি রান্না একটু বেশি তেল ইউজ করি। যাই হোক, আর হ্যাঁ, আর একটা জিনিস দিয়েছিলো, সেটা হচ্ছে মালি, সেটা শেয়ার করলাম না। আর মাছগুলো এখন ভাজার জন্য না কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি। আর সরষের তেলে মাছ ভাজা খেতে কিন্তু আলাদাই টেস্ট লাগে সাদা তেলের থেকে, এটা আমি নিজেও দেখেছি, সত্যি ভালো লাগে। আর এই যে একটা মাছ করবো একটু পোস্ত বাটা, সর্ষে বাটা দিয়ে, আর একটা মাছে কালিয়া বানাবো। তো আমার রাতে রান্না রেডি, মানে খাওয়ার পরে রেডি হয়েছে, খেতেও বসে গেছি। আজকে ঘরেই বসেছি খেতে। ছোটো আছে, ওই চেয়ারগুলো বের করা আছে, তো 2টো চেয়ারই ওখানে সেট আপ করা আছে। এটা হচ্ছে রান্না করেছিলাম একটু সর্ষে পোস্ত দিয়ে, ওই ছোটো মাছগুলো, বাটা মাছটা, আর একটু দই, রুই মাছ দিয়ে দই দিয়ে, আর চিকেন। চলুন তবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আগামী দিন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আগামী দিন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।